আমাদের জীবনে শব্দের কিন্তু একটা অদৃশ্য অথচ ভীষণ শক্তিশালী প্রভাব আছে। চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। চলুন একটা খুব সাধারণ অভিজ্ঞতা দিয়ে শুরু করি, যা এই আলোচনার মূল বিষয়টা বুঝতে সাহায্য করবে। আসলে সমস্যাটা কিন্তু চোখে দেখার মতো কিছু না। সমস্যাটা হলো যা আমরা শুনছি। আমরা এখানে শব্দের অদৃশ্য স্থাপত্য বা ইনভিজিবল আর্কিটেকচারের ধারণা নিয়ে কথা বলছি। মানে কিভাবে শব্দ একটা জায়গার মধ্যে আমাদের অনুভূতিকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে মূল সমস্যাটা কোথায়? আসলে আধুনিক যুগে আমাদের সব মনোযোগ গিয়ে পড়েছে শুধু দৃশ্যমান ডিজাইনের দিকে, মানে যা কিছু চোখে দেখা যায় তার ওপর। একটু খেয়াল করলেই দেখবেন আজকালকার জনপ্রিয় ডিজাইন ট্রেন্ডগুলোতে কঠিন আর প্রতিফলক পৃষ্ঠের ব্যবহার অনেক বেশি। যেমন ধরুন কাঁচের দেয়াল, পালিশ করা কংক্রিট বা একদম মিনিমালিস্ট সারফেস। এগুলো দেখতে হয়তো দারুণ লাগে, কিন্তু সমস্যা হলো এগুলোর শব্দ শোষণ না করে বরং প্রতিধ্বনিত করে, ফলে একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়। এই যে দুটো ডিজাইন দর্শন, এদের পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে যা শুধু দেখতে দারুণ, আর অন্যদিকে যা আমাদের ভালো একটা অনুভূতি দেয়। একটা ডিজাইন শব্দকে পাত্তাই দেয় না, আরেকটা শব্দকে নিয়ন্ত্রণ করে, একটা সুস্থ পরিবেশ তৈরি করে। ব্যাপারটা শুধু অনুভূতির নয়। এই যে দেখতে সুন্দর কিন্তু শুনতে অস্বস্তিকর ডিজাইন, এর জন্য আমাদের কিন্তু বেশ চড়া একটা মূল্য দিতে হয়। চলুন এবার সেই গুরুত্বপূর্ণ আর পরিমাপযোগ্য পরিণতিগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। যেমন ধরুন ওপেন প্ল্যান অফিসের কথা। কি মনে হয় এই কোলাহলের কারণে সেখানে কর্মীদের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা ঠিক কতটা কমে যেতে পারে? ভাবা যায় ৬৬% পর্যন্ত। তার মানে ভুল অ্যাকোস্টিক ডিজাইনের কারণে একজন কর্মীর কর্মক্ষমতার প্রায় ২/৩ নষ্ট হয়ে যেতে পারে। মনোযোগ আর কাজের ওপর এর প্রভাবটা যে কি বিশাল তা বলাই বাহুল্য। কর্মক্ষেত্রের পর এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, শিক্ষা। একটা কোলাহলপূর্ণ ক্লাসরুমে, বিশেষ করে যারা পেছনের সারিতে বসে, সেই ছাত্রছাত্রীরা শোনার জন্য কতটা বাধার মুখে পড়ে বলে মনে হয়? টিচারের বলা কথার প্রায় ৫০%ই তাদের কান পর্যন্ত পৌঁছায় না। মানে অর্ধেক লেকচারই তারা ঠিকমতো শুনতে পায় না। বুঝতেই পারছেন এটা তাদের পড়াশোনার ওপর কতটা সরাসরি আর মারাত্মক প্রভাব ফেলে। আর এই সমস্যাটা কিন্তু শুধু কাজ বা পড়াশোনার মধ্যে আটকে নেই, এর প্রভাব আরও অনেক গভীর। যেমন ধরুন দীর্ঘস্থায়ী কোলাহল আমাদের স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, স্মৃতিশক্তি দুর্বল করে, এমনকি ব্লাড প্রেশারও বাড়িয়ে তুলতে পারে। তো সমস্যাগুলো তো বেশ গুরুত্বর। তাহলে এর সমাধানটা কি? চলুন এবার সমস্যা থেকে বেরিয়ে কিছু কার্যকরী সমাধানের দিকে নজর দেওয়া যাক। আর এখানেই সাউন্ডস্কেপ বা শব্দ পরিবেশের ধারণাটা আসে। সহজ কথায় এটা হলো একটা নির্দিষ্ট জায়গার সমস্ত শব্দের একটা সমষ্টি, যা ইচ্ছে করলে একটা পজিটিভ প্রভাব ফেলার জন্য সচেতনভাবে ডিজাইন করা যেতে পারে। একটা ভালো সাউন্ডস্কেপ বা উন্নত অ্যাকোস্টিক ডিজাইন তৈরির জন্য ৩টে সহজ কিন্তু দারুণ কার্যকরী কৌশল আছে। প্রথমটা হলো শোষণ বা অ্যাবজর্ব করা, মানে নরম জিনিসপত্র যেমন পর্দা বা কার্পেট ব্যবহার করে শব্দটাকে শুষে নেওয়া। দ্বিতীয়টা হলো ব্লক করা, মানে দেয়াল বা পার্টিশনের মতো বাধা দিয়ে শব্দের চলাচলটাকেই থামিয়ে দেয়া। আর ৩ নম্বরটা হলো ঢাকা বা কভার করা, মানে কোনো বিরক্তিকর শব্দকে অন্য কোনো মনোরম শব্দ, যেমন ধরুন হালকা জলের শব্দ দিয়ে ঢেকে দেওয়া। এ থেকে একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। লক্ষ্যটা কিন্তু পেনড্রপ সাইলেন্স বা সম্পূর্ণ নীরবতা তৈরি করা নয়। লক্ষ্য হলো এমন একটা শব্দ পরিবেশ তৈরি করা যেখানে আমরা ঠিকমতো মনোযোগ দিয়ে কাজ করতে পারি, শিখতে পারি, সোজা কথায় উন্নতি করতে পারি। তো সব মিলিয়ে আমরা এখন একটা আহ্বানের দিকে এগোচ্ছি, আর সেটা হলো আমাদের শোনার দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর আহ্বান। মূল কথাটা খুব সহজ। আমাদের থাকার বা কাজ করার জায়গাগুলো শুধু দেখতে সুন্দর হলেই হবে না, সেগুলোকে শুনতেও ঠিক ততটাই ভালো হতে হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো মনে রাখা দরকার? প্রথমত, শব্দ কিন্তু আমাদের জীবনের এক অদৃশ্য স্থপতি। দ্বিতীয়ত, নিজের চারপাশের শব্দ পরিবেশ বা সাউন্ডস্কেপ নিয়ে একটু সচেতন হতে হবে। আর সবশেষে এমন জায়গার কথা ভাবতে হবে যা শুধু চোখের আরামের জন্য নয়, কানের আরামের জন্যও ডিজাইন করা হয়েছে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। একটু থেমে ভাবুন তো, আমাদের চারপাশের পরিবেশ
আসলে আমাদের কি শোনাতে চাইছে?